বন্ধু আমার বিরাদার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর লাগতে জিগার আব্বা জান রাসূলুল্লাহর নিকটে মোহাব্বত প্রেম ভালোবাসার ছায়ায়। বন্ধু আমার বিরাদার, লম্বা ঘটনা একটু সংক্ষিপ্ত করে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই আব্বাজি। সময় আমারে পারমিশন দেয় নাই, আমি আলোচনাকে আব্বা জান আমার বিরাদার লম্বা করতে পারি না। বন্ধু আমার বিরাদার মুসলমান, যে হাসান ও হুসেনের জন্য বাবা জান্নাত থেকে পোশাক নেমে এলো, জান্নাত থেকে আব্বা জামা নেমে এলো, সে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাসান ও হুসেনের জন্য আব্বাজি জান্নাত থেকে আপনার কি বলে জিবরিল আমিন এসে আল্লাহর দরবার থেকে যেন ফয়সালা হলো, সেই হাসান ও হুসেন আমার ফাতেমার ঘরে। বন্ধু আমার বেরাদার, ফাতেমার নিকটে রাত কাটে দিন কাটে সময় কানা, আস্তে আস্তে করে আব্বাজান আমার আগে বেড়ে চলে যায়। আবার হাসান ও হুসেন ফাতেমার ঘরে বাবা একদিন গত হলো, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই। 2 দিন আব্বাজান আমার, দ্বিতীয় দিনেই আমার আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম মদিনার মার্কেটে গেলেন আব্বাজান। সারাটা দিন মদিনার মার্কেটে যেন ঘুরে বেড়ালেন আব্বাজান আমার, ভাইজান আমার, একটা খেজুরের যেন ব্যবস্থা করতে পারলেন না। দ্বিতীয় সারা দিন ওয়ানাঘারে চলে যায়, দ্বিতীয় রাত্রি কানা যেন এসেছে। হাসান ও হুসেন ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারেন না। আম্মা জননীর নিকটে আঁচল ধরে বলে, মা গো, আজকে দ্বিতীয় দিন গত হতে চলেছে, আম্মা জননী আব্বাজান আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবি। মা জননী, আমরা যেন আর ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারি না। ওগো মা জননী, আর ক্ষুধার জ্বালায় আমরা বরদাস্ত করতে পারি না। নওয়াসায়ে রাসূল ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 বেটার ফাতেমা আঁচলে চোখের জল কানা মুছে দিয়ে বলে, লাডেলা, তোমার আব্বা মদিনার বাজারে গিয়েছে বেটা, হয়তো সারা দিনে কিছু কাজ পাবে, সেই কাজ করে তোমাদের জন্য খাবার জন্য ব্যবস্থা করবে। লাডেলা দোলারা, যা কিছু তোমার আব্বা জান নিয়ে আসবে, আগে তোমাদেরকে দেব, পরেক্ষণে যেন আমরা খাবো, যদি বেঁচে যাই, যদি না বাঁচে বেটা ওয়ানাঘারে আমরা রাতখানা গত করে দেব। রাসূলুল্লাহর নামাসাই হাসান হুসেন চোখে জল নিয়ে আম্মার নিকটে কান্না করেন। আস্তে আস্তে দিনের সময় কানে আব্বাজি গত হয়ে যায়। সূর্য যেন ডুবু ডুবু অবস্থায় মদিনায় সকল লোকেরা মদিনার মার্কেট থেকে, মদিনার বাজার থেকে ঘরের দিকে ফিরতে লেগেছে। ঘরের দিকে আব্বাজান আমার চলতে আরম্ভ করেছে। আলী আমার সারাটা দিন দ্বিতীয় দিনে মদিনার মার্কেটে, মদিনার বাজারে ঘুরলেন। একটা পর্যন্ত হাসান হুসেনের জন্য আলী আবার খেজুরের ব্যবস্থা করতে পারলেন না। আলী শেরে খোদা আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায়া আবার আলী বলে, 2 চোখে জল ছড়িয়ে দিয়ে আলী আবার আরজ করেন, মাওলা, গত দিনে আলী আমি খালি হাতে বাড়ি গিয়েছিলাম, আবার হাসান হুসেন বাবার খালি হাত থেকে আমার নিকটে খাবার জন্য যেন কিছুই চাই নাই। রব্বুল আলামিন, আজকে আবার আমি বাড়িতে ফিরে যাব, ওই 2 দিনের ওয়ানাঘারে থাকনেওয়ালা হাসান হুসেন আব্বা বলে আমার নিকটে ঠাপ দিয়ে আসবে। আব্বা যান, আমাদেরকে খাওয়ার জন্য কিছু দিয়ে দাও আব্বা। রব্বে কায়নাত, ওই হাসান হুসেনের সামনে কি করে আমি দাঁড়াবো? আলী আবার ঘরের দিকে চলতে আরম্ভ করেছে। এমনটা মনে হয় বাতাসে এসে বুকে ধাক্কা মেরে বলে, আলী গো, খালি হাতে তুমি বাড়ির দিকে চলেছো আলী। ওগো আলী, হাসান হুসেন 2 দিনের ওয়ানাঘারে অবস্থায় তোমার নিকটে সে দাঁড়াবে, হাসান হুসেনকে কি জবাব কানা দেবে? এমনটা মনে হয় মাটিতে আলীর পা কানাকে যেন চিপকে ধরে নাই। বলে, আলী
খালি হাতে হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সামনে, সর্দারের সামনে তুমি কি করে দাঁড়াবে আলী? তোমার নিকটে খাবার কানা চাইবে আলী। বলো বলো হাসান ও হুসাইনের কি উত্তর কানা দেবে? আলী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আস্তে আস্তে করি আলী আমার ফাতেমার দিকে আগে বেড়েছেন, ঘরের দিকে আগে বেড়েছেন। হাসান ও হুসাইন, এক পার্শ্বে হাসান, অপর পার্শ্বে হুসাইন আম্মা আম্মা বলে কান্না করে বলে, মা গো আর আমরা যেন ক্ষুধার জ্বালা বরদাস্ত করতে পারি না। আব্বা যার আমাদের জন্য কখন কি নিয়ে আসবে আব্বা যা আম্মা জননী, আমরা আর কতক্ষণ এই ক্ষুধার অবস্থায় থাকবো মা? আজকে যদি আপনি হতাম, আজকে আমার আপনার যদি স্ত্রী হতো, মা হতো, এই মুসলমান জানি না আব্বা জান আমার বন্ধু আমার কত রকমের ঘটনা ঘটে যেত। জান্নাতি রমণীদের সর্দারনি রাসূলুল্লাহ দুলারি বেটি ফাতেমা, লাডলা দুলারা হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটা বেটা 2 দিন গত হয়ে গেছে, বাড়িতে চুলাতে আগুন জ্বলে নাই বেটা, এখন পর্যন্ত পড়োশির লোকজনদেরকে খবর নাই লাডেলা। সোনামুখী আমার পড়োশিতে কেউ জানে না হাসান হুসাইন বানাহারি আছে বেটা। যদি তোমরা চিৎকার করে এই মুহূর্তে কান্না করো, হয়তো পড়োশির লোকেরা অনুভব করে নেবে হয়তো হাসান হুসাইন না খেয়ে ক্ষুধার জ্বালাই কান্না করে। বেটা দয়া করে তোমরা কান্না করিও না। জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন হিচকি তুলে কান্নাকে বন্ধ করে থেকে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজি আবার ঘরের খবর পড়োশি জেনে নেবে, বাড়ির খবর পড়োশি জেনে নেবে। আমার হুসাইন বাল্য জীবনেও এটা পছন্দ করেন না। হাইরে মুসলমান, আজকে আব্বাসি আমার ভাই যারা আমার বন্ধু আমার, আমাদের সন্তান আমাদের পরিবার রয়েছে আব্বা, লবণ যদি একদিন কম হয়ে যায় তাহলে বেরাদার সারা মডেলে ঢোল হয়ে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই মা খালা গনিরা, কেমন ছিলেন আমার রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা, কেমন ছিলেন আমার আলী শেরে খোদা, কেমন ছিলেন আমার হাসান হুসাইন। বন্ধু আমার বিরাদার মুসলমান, আলী আবার চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে ফিরেছেন। আলী এখন দূরে রয়েছে, ফাতেমা দৃষ্টি কেন চোখ কেন আমার আলীর উপরে পড়েছে। আমার ফাতেমা আলীর চেহারা দেখে, আলীর আকৃতি দেখে ভেবে নিয়েছেন হয়তো মাথার মুকুট, আমার মাথার তাজ হয়তো আজকেও কোনো কাজ পান নাই, হাসান হোসেনের জন্য হয়তো আজকেও কোনো খাবার ব্যবস্থা করতে পারেন নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বন্ধু আবার হযরতে আলী ফাতেমার নিকটে এসেছেন। আলী কিছু বলতে যাবেন, তার পূর্বে বলেন, স্বামী গো ভেবে নিয়েছি, স্বামী গো জেনে গিয়েছি, স্বামী আজকেও আপনি কোনো ব্যবস্থা করতে পারেননি, স্বামী গো দুঃখ করার ব্যাপার নাই, কষ্ট করার কোনো ব্যাপার নাই স্বামী, কান্না করা কোনো প্রয়োজন নাই স্বামী। বলে ফাতেমা হাসান ও হোসেনকে কি দিয়ে সান্ত্বনা দেব, ফাতেমা হাসান ও হোসেনকে কি দিয়ে সান্ত্বনা দেব, হাসান ও হোসেনকে কি উত্তর কানা দেব। আমার নবী মুস্তাফা দুলারি বেটি ফাতেমাতে বলে, স্বামী গো আপনি বাজারে কোনো কাজ পান নাই, কোনো ব্যাপার নাই, বাজারে কোনো ব্যবস্থা করতে পারেন নাই, কোনো ব্যাপার নাই স্বামী গো, জান জান আমি নবী মুস্তাফার বেটি, রাসূলুল্লাহর দাবানো এই তোহফা খানা, আব্বা জানের তরফ হতে দাবানো এই তোহফা খানা, এই আমার চাদর খানা স্বামী গো নিয়ে যান মাদিনার মার্কেটে, যেন আপনি বিক্রি করে আমার জন্য, আমার হাসান হোসেনের জন্য কিছু ফলের ব্যবস্থা করে নি।
মুসলমান সাধারণ চাদর নয়, ফাতেমার চাদর কানা সাধারণ চাদর নয় আব্বাজান। এই বেরাদার মুসলমান যার চাদরের দিকে বাবা দেখে কোনো আশিক বলে এই চাদর কোন চাদর, যে চাদরে নূর মিন নূরিল্লাহ ঝলমল করে। আর জোরে স্ত্রীকে 12,000 টাকার কাপড় পরাতে পারলাম, কিন্তু একটা 100 টাকার ওড়না দিতে পারলাম। এই বেরাদার মুসলমান কাঁটা লাগা কাঁটা উঠা সব শাড়ি বেরিয়ে গেল আব্বা জান আমার ভাই যার আমার, কিন্তু বন্ধু আমার বেরাদার মাথা ঢাকায় একটা ওড়না বের হলো। এই বেরাদার ইসলাম মুসলমান, এই ভাবছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিটি ফাতেমা আলী শেরে খোদাকে নিজের চাদর খানা দিয়েছেন। স্বামী গো এই চাদর খানা স্বামী নিয়ে যান মদিনার মার্কেটে বিক্রি করে। আবার হাসান ও হুসেনের জন্য স্বামী গো কিছু খাওয়া যেন ব্যবস্থা আপনি করে দিন, কিছু ফলের ব্যবস্থা করে নিন। হযরতে আলী শেরে খোদা দামাদে মুস্তাফা হাসান হুসেনের আব্বা জান হায়দারে কাররার চাদর খানা নিয়েছেন। মদিনার বাজারের দিকে আব্বা জান হাজির হলেন। হযরত আলী মদিনার বাজারে যেন শব্দ খানা দিন আসে কেউ এই ফাতেমার ব্যবহার করা চাদর খানা খরিদ করে নেবে। কেউ রয়েছে রাসূলুল্লাহর বিটির এই চাদর খানা খরিদ করে নেবে। বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে ফাতেমার চাদর খানা নিয়ে মদিনার মার্কেটে শব্দ দিন একজন এলো। ফাতেমার চাদর খানায় আব্বাজান আমার বেরাদার খরিদ করলো 5 দিরহামে। আব্বাজান আমার খরিদ করলো, টাকা কানা দিল, পয়সা কানা দিল, 5 দিরহাম দিল, চাদর কানা নিল, নিয়ে গেল। হযরতে আলী শেরে খোদা চিন্তা ভাবনা করেন রাসানের দোকানের দিকে যাব, আলী ফাতেমা হাসান ও হুসেনের জন্য কিছু খরিদ করে আমি আলীতে নেব। এখন এক ড্যাগ আলী আমার আগে বাড়িয়েছেন বাপজি আমার, এক কদম যেন আলী আমার বাড়িয়েছেন। দ্বিতীয় পা খানা উঠাতে যাবেন, দ্বিতীয় কদম খানা বাবা আগে বাড়াবেন। পিছন থেকে একজন কান্না ভরা শব্দ নিয়ে বলে আলী গো আলী একটু দাঁড়িয়ে যাও আলী। আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সাহারা খানা পিছন দিকে ফিরায়া দেখেন বাবা। আবার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বন্ধু আমার বেরাদার দেখেন একজন বয়স্ক লোক, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, শক্তি হারিয়ে গিয়েছে, চলার মতো শক্তি পর্যন্ত নাই। লাঠি নিয়ে টুকটুক করে কান্না করে করে বলে আলী একটু দাঁড়ায়া যাও, আলী গো একটু দাঁড়ায়া যাও, আলী গো একটু দাঁড়ায়া যাও। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের নিকটে আমার আলী দাঁড়িয়ে গেলেন। ওই বয়স্ক লোক কানায় আব্বাজি লাঠির সাহারা দিয়েই বাবা জীবন ভাইরা আবার যেমন যেমন পা চলে তেমন তেমন চোখের জল পড়ে যায়। নিকটে এলো আমার আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এসে কান্না করে বলে আলী গো ও গো আলী তোমার নিকটে এসেছি আলী। বাড়িতে আমার 7 খানায় আমার সন্তান রয়েছে, ছেলে মেয়ে বোনেরা রয়েছে আলী। আজকে 7 দিন গত হয়ে গেছে আলী, খাবার জন্য বাড়িতে কিছু ব্যবস্থা নাই আলী। রাত্রি বেলাতে তারা কান্নায় এমন জোরে জোরে করে, আমাদেরকে তো দূরের কথা পাড়া প্রতিবেশীদেরকেও ঘুম যেন আসে না, পড়োশীর লোকজনদেরও যেন ঘুম ভেঙে যায় আলী গো। ওই আমার ছেলে মেয়ে বোনেরা সারা রাত কেঁদে কেঁদে যেন খাটিয়ে দেয় আলী গো। ছোট ছোট ছেলে মেয়েদের কান্না বরদাস্ত না করতে পেরে সকাল বেলাতে মদিনাতে বের হয়েছে আলী। এখন পর্যন্ত 1 দিরহামের, এখন পর্যন্ত একটা খেজুরের ব্যবস্থা করতে পারি নাই। ও আলী রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলি আলী, নবীর দরবার থেকে কেউ খালি ফিরে যায় না, ফাতেমার ঘর থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসে নাই। ওই ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি আলী আমার ছোট ছোট ছেলে
মেয়েদের চোখের জলের বাস্তায় আলী গো, দান করার মতো যদি তোমার নিকটে কিছু থাকে আলী, দয়া করে আমার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আল্লাহর রাহে দান করে দাও। আলীর বাড়িতে 2 দিন গত হয়ে গেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরতে হাসান ও হুসাইন অনাহারে ঘরে কান্না করতে রয়েছে। বয়স্ক লোক কেঁদে কেঁদে বলে, আলী আলী, ফাতেমার দাঁত থেকে আজ পর্যন্ত কেউ ফিরে যায় নাই আলী। সেই ফাতেমা, সেই রাসূলুল্লাহর ওয়াস্তা দিয়ে বলি আলী, ফাতেমা নবী মুস্তাফার বিটি ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি আলী, কিছু যদি থাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাহে কিছু দান করে দাও। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ছোট ছোট ছেলে মেয়েদের কান্নার কথা শুনেছি। আলী আবার নিজের ঘরের হাসান ও হুসাইনের খবরকে ভুলে গিয়ে তাদের দিকে লক্ষ্য রেখে আল্লাহ তার বাড়িতে 7 দিন ধরে তারা অনাহারে ছোট ছোট ছেলে মেয়েদের কথা শুনে আলীর নিকটে যা 5 দিরহাম ছিল সেটাকে যেন দান করে দিলেন। জোরে বলুন আর জোরে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুসলমান বয়স্ক লোক সেই 5 দিরহাম নিয়ে হাসি মুখে বাড়ির দিকে রওনা হয়েছে। আলী শেরে খোদার স্মরণে কথা পড়ল, আল্লাহ আমার ওই হাসান হুসাইন যাদের জন্য আমার স্ত্রী ফাতেমা চাদরখানা বিক্রি করে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে বলেছিল, মাওলা আবার খালি হাতে আমি বাড়ি ফিরে যাব, ওই হাসান ও হুসাইনকে কি বলবো, ফাতেমাকে কি বলবো? বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, বর্তমানের মেয়ে যদি থাকতো তার কিছু বিক্রি করে ওই বিক্রি করা টাকা তাকে যে ওই জিনিসটা না নিয়ে এসে দিয়ে যদি সেই টাকাটা আপনি অন্য কোনো কাজে খরচা করে দিন, তাহলে বর্তমানের মেয়ে মনে হয় না যে আপনাকে গেটে চাপতে দেবে। বর্তমানের মেয়েদের মনে হয় না আপনাকে গেটে চাপতে দেবে। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, 22.5 কিলোর তালা তো গেটে লাগাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, নবীর বিটি ফাতেমা, ওদিকে আলী বেরাদার মুসলমান, দামাদে মুস্তাফা হযরতে আলী রয়েছে। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম নির্ভয়ে ফাতেমার দিকে আব্বাজান আমার আগে বেড়েছেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম খালি হাতে আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার বাড়ির দিকে আগে বেড়েছেন। ঘরে এসেছেন, ফাতেমার সঙ্গে আলোচনা হয়। ফাতেমা বলেন, স্বামী গো, চাদর দিয়েছিলাম বিক্রি করার জন্য, আবার কেন আপনি খালি হাতে বাড়ি ফিরলেন? বলে, ও গো আমার স্ত্রী ফাতেমা, এমন একজন ভিক্ষুক আমার নিকটে হাজির হলো ফাতেমা, যার সন্তান গণেরা 1 দিন ধরে নয় 7 দিন ধরে অনাহারে রয়েছে। তাদের কথা শুনে দয়া এলো, ও ফাতেমা, 5 দিরহামে যে চাদর কানা বিক্রি করেছিলাম, ফাতেমা গো, সেই 5 দিরহাম কানাকে ওই ভিক্ষুককে যেন দান করে দিলাম। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার মুসলমান যে ফাতেমা 1 দিন 2 দিন নয় 5 দিন ধরে আব্বাজান আমার বেরাদার পানি দিয়ে বাবা সেহরি করেছে, পানি দিয়ে ইফতার করেছে। সেই ফাতেমাকে 5 দিন পরে আব্বাজান যারে 1 কানা রুটি হয়েছে বাবা, সেই রুটি খানা নিজে না খেয়ে ভিক্ষুক যখন ইফতারের সময় এসেছে পানি দিয়ে নিজেকে ইফতার করেছে। ফাতেমা ভিক্ষুককে রুটি খানা দান করে দিয়েছিলেন। ওই ফাতেমার নিকটে আলী আমার আলোচনা করেন। এখন যেন কথাবার্তা শেষ হয় নাই, আলোচনা আব্বাজান আমার শেষ হয় নাই। ইতিমধ্যে বেরাদার হযরতে
হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে এসে যেন শব্দ দিয়ে আলী গো, ও গো আলী একটু বাইরে বেরিয়ে এসো আলী। হযরতে আলী শেরে খোদা গেটে যখন এসেছে আব্বাজান, হযরতে আলী শেরে খোদাকে হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয় দুটা নয় 40 খানা যেন জান্নাতি ফল যেন আলীর দিকে বাড়ান। আলী আমার বলেন, ও গো সুলাইমান, বলো বলো এই ফল কানা কোথায় থেকে এসেছে বলো, কে তোমারে দিয়ে পাঠায়েছে বলো, কেন আমার নিকটে নিয়ে এসেছো বলো। হযরতে সুলাইমান ফারসি বলেন, ও গো আলী, তুমি আল্লাহর রাহে দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ জান্নাতি ফল রাসূলুল্লাহর নিকটে দিয়ে পাঠিয়েছে। সেই জান্নাতি ফল খানা আল্লাহর তরফ থেকে আনেওয়ালা রাসূলুল্লাহ তোমার নিকটে দিয়ে পাঠিয়েছে। আমি আপনি যদি থাকতাম বাপজি আমার, এই বেরাদার বছর বান নিঃশ্বাস নিতাম না, চট করে নিয়ে নিতাম। আমার আলী জিজ্ঞাসা করেন কটা আছে? হযরতে সুলাইমান ফারসি বলেন 40 খানা। আলী বলে আমার হতে পারে না। আমার আলী বলেন আমার হতে পারে না। বলে আর সুলাইমান ফারসি বলেন, আলী গো আমি ভুল করে তোমার দরবারে আসি নাই। আলী গো, রাসূলুল্লাহ আমার তোমার জন্য দিয়ে পাঠিয়েছেন, নবী মুস্তাফার নিকটে আনেওয়ালা তোফা খানা নিয়ে নাও। আমার আলী শেরে খোদার ঈমান খানা দেখুন আব্বাজান আমার ভাইজান আমার। আবার আলী শেরে খোদা বলেন, সুলাইমান আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। সুলাইমান আল্লাহ বলেছে যে এক আমার রাহে দান করবে আমি তারে 10 দেব। আল্লাহ যদি দিয়ে থাকে আমি 5 আল্লাহর রাহে দান করেছি, আমি 50 পাবো। 51টা যদি হয় আল্লাহ আমার সেই বদলা খানা দেয় নাই। 49 যদি হয় আল্লাহ আমার সেই বদলা খানা দেয় নাই। হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো আলী গো, এটাই আমি যেন দেখার জন্য আলী আমি 10 খানা ফলকে লুকায়া দিয়েছিলাম। দেখি আলী তুমি কি বলো, তুমি কি বলো আলী গো। আমি তোমাকে দেখার জন্য 10 খানা ফল লুকায়াছিলাম। 50 খানা ফল আল্লাহ রাসূলুল্লাহর নিকটে তোমার জন্য যেন জান্নাতি ফল হাজির করে দিয়েছে। আর জোরে মুসলমান, এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার, যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে তারা কখনো ঠকা পড়ে না। লিচুর ব্যবসাতে তো ঠকা হতে পারে, আমের ব্যবসাতে আপনি ঠকা পড়তে পারেন, আদার্স কোন ব্যবসাতে আপনার ঠকা হতে পারে, আপনার লস হতে পারে, কিন্তু আব্বাজান আমার ভাইজান আমার, আল্লাহর সঙ্গে ব্যবসা করনেওয়ালা কখনো আব্বা লস হয় না। আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজান আমার কত এই দুদিন আগে আপনার আমার কুরবানি গেল। এই কুরবানি আমরা কেউ দেখা দেখি করি, কেউ আমরা লজ্জাতে দিই। মুসলমান এত টাকা ইনকাম করছি, একটা কুরবানি যদি না দিই তাহলে লোকে বলবে কি? বেটা বিটি আছে, পোতা পতি আছে, নাতু নাতনি আছে, যদি কুরবানি না দিই তাহলে তাদেরকে ডাকবো কি করে? বন্ধু আমার বেরাদার মুসলমান, আমি গতকালকেই বলেছিলাম আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাত্রে খেলেন, সকালে কি খাবেন সেটা কখনো জমা করেন না। আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমার আলীকে বলতেন, আলী আলী যতদিন তুমি দুনিয়ায় বাঁচবে দুটো করে কুরবানি দিবে। জোরে বলুন, আর একটু জোরে। হযরতে আলী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ কেন দুটো কুরবানি দেব? আমার নবী দুজাহান বলেন, একটা তোমার জন্য, একটা আমার গরিব উম্মতদের জন্য তুমি কুরবানি করি। মুসলমান, নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার
10 বছর মাদনী জিন্দেগি কাটিয়েছেন। 10 বছরে আমার রাসূলুল্লাহ দুটো করে কুরবানি আদা করতেন। শেষ হজে রাসূলুল্লাহ আমার এক সঙ্গে 63 খানা আপনার পশুকে আল্লাহর রাহে কুরবানি করেছিলেন। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা আলাদা ব্যবসা করে, বেটাতে আলাদা ব্যবসা করে, স্ত্রীতে আলাদা ব্যবসা করে, সবারই মিলিয়ে একটা কুরবানি আমাদের হয়। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, কুরবানির মশলা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। বন্ধু আমার বিরাদার, কুরবানিও দেওয়া একটা আল্লাহর সঙ্গে ব্যবসা করা, তেজারত করা। কুরবানি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রাহে নিজের মালকে ব্যয় করা, নিজের মালকে আল্লাহর রাহে খরচা করা। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যাই হোক, হযরতে আলীর কথা বলতে যে আব্বা জান দুটো কথা আমার স্মরণে পড়ে গেল, তাই আপনার সামনে রেখে দিলাম। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমি বলতেছিলাম আব্বাজি, যারা আল্লাহর সঙ্গে ব্যবসা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে যারা খরচা করে না, তারা কালকেও না কোনো ঠকাতে পড়েছিল, না আজকেও তারা কোনো ঠকাতে পড়বে, কিয়ামত পর্যন্ত আব্বা জান আমার তারা কখনো ঠকাতে পড়বে না। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, কিন্তু আজকে আমরা রয়েছি আব্বাজি, মসজিদের জন্য যদি আমাদের নিকটে 100 টাকা মাসে চাই, সেটা আমাদের ভারী হয়ে যায়। মোবাইলের রিচার্জের জন্য মাসে 350 টাকা আমাদের ভারী হয়। প্রতিটা বাড়িতে যদিও না হয় তাহলে দুটো মোবাইল তো আছে। জি, আপনাদের মনে হয় রাজনগরে নাই, আপনাদের গ্রামের লোকেরা মনে হয় মোবাইল ব্যবহার করে না। আছে তো একটু জোরে বলো না। না, যদিও নাই তবুও তো দুটো আছে। আব্বাসান আমার, ভাইজান আমার, আর বেটা ছেলের মোবাইলের রিচার্জ যদি শেষ হয় তাহলে জোহর থেকে আসর, মাগরিব, এশা আজকে থেকে কালকে হয়ে যাবে, কিন্তু বিটি ছেলের মোবাইলের রিচার্জ যদি শেষ হয়ে যায়, এই বেলা থেকে ওই বেলা তো দূরের কথা, চুলহাতে যদি ভাতের হাঁড়ি আসে তো ভাতের হাঁড়ি নামবে না, আগে রিচার্জ হবে না, তো ভাত থাকবে না, ক্ষীর হয়ে যাবে। জি বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, দুনিয়ার রাহে আমাদের, দুনিয়ার জন্য আমাদের দৌলত খরচা হয়, কোনো দ্বিধাবোধ হয় না। আল্লাহর রাহে যখন আমাদের 10-20 টাকা যখন চাওয়ানো হয় আব্বাসান আমার, ভাইজান আমার, সেটাই আমাদের ভারী হয়ে যায়। হযরত বহু লোককে দেখবেন জুমার দিনে সপ্তাহে একদিন যাবে, যখনই সালাম ফিরে কিংবা কাটওয়াটা তার সামনে আসবে, আপনার কি বলে, ওই তখন চোখ বন্ধ করে না, ও দেখবে না, ও টাকা চোখ তুলে দেখবে না, টাকাও দিবে না, মনে হচ্ছে মুসাল্লির বেটা মুসাল্লি, চোখ বন্ধ করে ও কাবা দেখে। সারা সপ্তাহে একদিন ও মসজিদে যায় না, আর জুমা পড়তে যে একদম সব টাকা গয়না শেষ করে আরো কিছু রাখবে না, ও তসবিহ গনে না, ও চোখ বন্ধ করে ওই জন্যই ও তসবিহ গনছে যে হ্যাঁ আমি না ওদিকে দেখবো না, আমি পকেটে টাকা দিয়ে 10টা টাকা মসজিদে দেবো, দেখবো না, দেবো না, ঝামেলা থাকবে। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনাতুল মুনাওয়ারায়, ও মুসলমান, রাত কাটে দিন কাটে আব্বাজি, সময় আস্তে আস্তে করে আগে বেড়ে চলে যায়। নানা যান কামলিওয়ালা রাসূলুল্লাহর বয়স মোবারক কানা বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম 63 বছর হতে চলেছে। বড় ভাই ইমামে হাসানের বয়স কানা 6.5 কিংবা 7.5 বছর, বিরাদার 7.5 বছর হতে চলেছে। এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, নানা যান
দুনিয়া থেকে বিদায় নেবে বাবা, দুনিয়া থেকে যেন বিদায় নেবে। রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে বিদায় নেবে। আম্মা জননী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা জানের দুলারি বেটি প্যারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের নিকটে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ জীবনে আব্বাসে আমার শেষ মুহূর্তে আব্বাজান আমার ভাইজান আমার এই বেরাদারান ইসলাম মুসলমান আপনার 17 টাইমের নামাজ কানা নিজের হুজরাতে আদা করেছিলেন। আহারে মুসলমান, রাসূলুল্লাহ আমার অসুস্থ অবস্থায় আব্বাজি নামাজ কাজা করেন না। আমরা নবীর গোলাম, নবীর নামে জান দিয়ে দেব, আব্বাজি আমার গলা কাটিয়ে দেব। এই বেরাদার মুসলমান, নবীর নামে জান খানা দিতে পারলাম না, নবীর নামে জান দিতে রাজি হয়ে গেলাম, কিন্তু আল্লাহর জন্য মাথা মসজিদে নত করতে রাজি হলাম না। যখন সময় আসে नबी का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे। अमा यार पहले पकड़िए तो तब तो छोड़ने की बात। रोजा रखबे नहीं किए हैं और इफ्तारी के लिए आप दौड़ा दौड़ी लगाए हैं। पहले रोजा तो रखिए, बाद में इफ्तार कीजिएगा। ताला लगाए नहीं किए हैं, खोलने के लिए 3 हाथ का कुंजी लेके दौड़ रहे हैं। मेरे दोस्त, क्या नबी का दामन यही है कि मस्जिद में फजर के टाइम में मुअज्जिन कहे हय्या अलस आप सोए रहे, यही नबी का दामन है। ख्वाजा का दामन नहीं छोड़ेंगे। नमाज एक वक्त की नहीं पढ़ के ख्वाजा के दामन पकड़िए। अरे ख्वाजा को जब रहने के लिए जगह नहीं दे रहा था पृथ्वीराज, तो मेरा ख्वाजा फरमाते थे मुझे ठहरने के लिए जगह नहीं बल्कि नमाज के लिए मुसल्ला बिछाने के लिए जगह दे दो। मेरे दोस्त, हम कहते हैं गौस का दामन नहीं छोड़ेंगे। मेरा गौस 40 साल तक ईशा के वजू से फजर की नमाज अदा किए हैं, और हम और आप मोबाइल देख के जिंदगी खत्म कर रहे हैं। यही गौस का दामन नहीं छोड़ेंगे। एटाई गौसेर दामन। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, একবার মোহাব্বতে দুরূদ শরীফ শুনান, একটুকুন আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুটো বাংলা ছন্দ হাজির করি, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, और जरा प्यार से बोले सुबहानल्लाह। के खोजिब कोन देशे गो नबीजी, खोजिब कोन देशे ओ नबीजी, खोजिब कोन देशे, खोजिब कोन देशे गो नबीजी, खोजिब कोन देशे ओ नबीजी, खोजिब कोन देशे। তোমার দিদার বিনে আশিক, তোমার দিদার বিনে আশিক চোখের জলে ভাসে। খুঁজিব কোন দেশে গো নবীজি, খুঁজিব কোন দেশে ও নবীজি, খুঁজিব কোন দেশে। কথা দাও আসিবা তুমি বাভা গারি বাসরে, কথা দাও আসিবা তুমি বাভা গারি বাসরে, কথা দাও আসিবা তুমি বাভা গারি বাসরে। পথ পনি সে আসি, পথ
রাতে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জোরে বলুন সুবহানাল্লাহ আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে আমায় একটু দেখা দিও নূর কদমে রেখে জীবন আমার ধন্য হবে জীবন আমার ধন্য হবে তোমার দিদারের পরশে খুঁজিব কোন দেশে গো নবীজি খুঁজিব কোন দেশে ও নবীজি খুঁজিব কোন দেশে বন্ধু আমার বিরাদার মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার অসুস্থ হলেন 17 টাইমের নামাজ রাসূলুল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে যেন আদা করলেন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম লম্বা ঘটনা আব্বা রাসূলুল্লাহর এদিকে আমি ঘটনাকে লম্বা করে বাবা সময়খানা কাটাতে চাই না বাপ রাসূলুল্লাহ আমার যেন 53 বছর 63 বছর বয়সী 11 হিজরিতে নবী দু জাহান আমার দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্বা জান ইন্তেকাল করেছেন নানা জান যেন আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মাহবুবের বিটি ফাতেমা আবার রাসূলুল্লাহর বিটি ফাতেমা আব্বা জানের ইন্তেকালের পরে বাবা তো আপনার 6 মাস দুনিয়াতে বেঁচে ছিলেন। ওই ফাতেমা 24টি ঘন্টা যেন কান্না করতেন। হযরতে আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান নিজের কিতাবের মধ্যে বলেন বাবা হযরতে মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী আব্বাজান নিজের কিতাবের মধ্যে নকল করেন। এই বিরাদার মুসলমান আল্লামা শাফিয়া কারবি সাহেব পাকিস্তানের রাইটার তিনি যেন আব্বাজি আমার লেখেন 6 মাস ধরে ফাতেমা দুনিয়ায় যেন বাহায়াতে ছিলেন বাবা জীবনে মুচকি হাসি যেন হাসলেন না। আব্বাজানের ইন্তেকালের পর থেকে বাবা 24টি ঘন্টা যেন কান্না করে চলে যান। ফাতেমা আমার যেন কান্না করে চলে যান। হযরতে ফাতেমা আব্বাজানের স্মরণে এত বেশি কান্না করলেন বাবা এত বেশি আমার ফাতেমা কান্না করলেন। ফাতেমার মধ্যে চলার মতো শক্তি নাই। ফাতেমা উঠে যেন বাবা দাঁড়াতে পারেন না ঘুমিয়ে আছেন উঠে যেন বসতে পারেন না। হযরতে আলী শের খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ফাতেমার চোখের জল দেখে যেন বলেন ওগো ফাতেমা এত তুমি চোখের জল ফেলো ফাতেমা এত তুমি চোখের জল খানা ঝরাও ফাতেমা আমার সন্দেহ হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের জলের কারণে ফাতেমা হয়তো দুনিয়া খানা যেন ধ্বংস না করে দেয় এই দুনিয়া খানা ধ্বংস না হয়ে যায়। বলে স্বামী গো আব্বা জানের স্মরণ এতই আমার অন্তরে স্বামী স্বামী গো আমি যেন থাকতে পারি না আমি যেন কিছুই অনুভব করতে পারি না আমি যেন কিছুই বুঝতে পারি না স্বামী গো আমি নিজের অন্তরকে সান্ত্বনা দিতে পারি না। ও মা খালা বোনেরা আজকে বেটা ইন্তেকাল করে তোমরাও কান্না করো স্বামী ইন্তেকাল করে কান্না করো বাবা ইন্তেকাল করে কান্না করো ভাই ইন্তেকাল করে কান্না করো মা তোমাদের কান্না কম হয় চিৎকার খানা বেশি হয়। রাসূলুল্লাহর বিটি ফাতেমা 6 মাস ধরে কান্না করলেন। ফাতেমার চোখের জল ঝরতো ফাতেমার মুখের শব্দ খানা বের হতো না। আম্মা জননী আত্মীয় স্বজনের মায়াতে ভালোবাসায় কান্না করুন। নুরুল আইন কাদরি আপনারে কান্না করতে নিষেধ করে না। তাহলে মা
চিৎকার করে কান্না করে তোমারও খারাপি। আম্মা জনগণেরা, এই দুনিয়াতেও তোমার অশান্তি, হাসরেও তোমার অশান্তি, কবরেও তোমার অশান্তি। মা বেটার জন্য যদি কান্না করতে হয় তাহলে চিৎকার করে না কান্না করে নামাজ আদা করো, নামাজের পরে হাতটা আল্লাহর দরবারে তুলে ওই মুহূর্তে যদি কান্না করো, তোমার বেটা যদি পাপীও হবে তোমার দুয়ার বরকতে আল্লাহ তারে জান্নাতি করে দেবে। মুসলমান, কিন্তু মায়েদেরকে কোথায় সময় আছে যে তারা মুসাল্লাতে যাওয়া কান্না করে? কখন বাবাতে ভাইয়ে কখন শাড়ি দিয়েছে ওই ঘটনাকে তুলে কান্না করে। বাপের দরওয়াজা ছুটে গেল এইগুলা বলে কান্না করবে, মায়াতে থোড়ি কান্না করে। শাড়ি পাবে না যার করে কান্না করে, ভাই আর ডাকবে না যার কারণে কান্না করছে, ও তো বাপের জন্য কান্না করে না। মা অবশ্যই কান্না করুন, কান্না করতে তোমার নিষেধ নাই, তাহলে জারি করে নয়, চিৎকার করে নয়। ফাতেমা কান্না করেন, চোখের জল যায়, মুখের শব্দ বের হয়। রাসূলুল্লাহর বেটি ফাতেমা বলেন, স্বামী গো, অন্তরকে সান্ত্বনা দিতে পারি না, নিজেকে সান্ত্বনা দিতে পারি না। বলে, স্বামী আব্বা জানের ওই কবর মোবারক খানা একবার আমারে দেখানো যাবে। রাসূলুল্লাহ যেই জায়গাতে আরাম করতে রয়েছেন স্বামী গো, সেই জায়গাখানা একটিবার আমারে দেখানো যাবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ও মায়েরা, বোনেরা, ও খালারা, পিসিরিয়া, বোনেরা গো, আজকে বাজার ঘুরতে তোমাদের দ্বিধা বোধ মনে হয় না, মেলা ঘুরতে যাও বোন তোমারে দ্বিধা বোধ মনে হয় না, কালিয়া চকের মার্কেট ঘুরে বেড়াও, একটু তোমার মনের মধ্যে আহা জাগে না? ওই নবী মুস্তাফার বিটি ফাতেমা স্বামীর সঙ্গে যাবে আব্বা জানের কবর মোবারক জিয়ারত করতে, আব্বা জানের কবর দেখতে যাবে, রাসূলুল্লাহর রওজা মোবারক খানা দেখতে যাবে। আলী আমার বলেন, ফাতেমা, ও ফাতেমা গো, রাত খানা লাগতে দাও ফাতেমা, তোমারে তোমার আব্বা জানের নিকটে নিয়ে যাব, তোমার আব্বা জানের রওজা মোবারকের নিকটে নিয়ে যাব, তোমার আব্বা জানের কবর মোবারকের নিকটে নিয়ে যাব। রাত হয়েছে আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, বেরাদর, রাত গভীর হবে, সারা মদিনার লোকেরা ঘুমিয়ে যাবে। ফাতেমাকে নিয়ে আলী রাসূলুল্লাহর রওজা মোবারকে যাবেন, রাসূলুল্লাহর দরবারে যাবেন। বন্ধু আমার, বেরাদর, ফাতেমা নবীর বিটি ফাতেমা রাসূলুল্লাহর রওজা মোবারকে যাবে, দিনের বেলা বের হয় না। আমার বেটি রহিমা প্রতিদিন কালিয়া চোখ যাবে, আব্বা একবার যাব না বলে না। নবীর বিটি ফাতেমা সারা মদিনা ঘুমিয়ে যাবে, রাত্রি বেলাতে রাসূলুল্লাহর দরবারে হাজির হবেন। বন্ধু আমার, বেরাদার, বিছানাতে আলী ঘুমিয়েছেন, আলী ঘুমিয়েছেন, হাসান ও হোসেন, যায়নাব ফাতেমার বিটিতে যেন ঘুমিয়ে রয়েছে। রাত যখন গভীর হয়েছে, সারা মদিনা যখন ঘুমিয়ে গিয়েছে, পশু পাখির যেন শব্দ নাই, এমন অবস্থায় আলী আমার বেরাদার জেগে উঠলেন। আলী দেখেন গো, ফাতেমা বিছানাতে বাবা নাই, ফাতেমা বিছানাতে নাই। আলী অন্ধকার রাত্রে বাবা সারা বিছানা খানা হাত বোলান, ফাতেমাকে যেন পাওয়া যায় না। আলী শেরে খোদা রাত্রি বেলাতে বাবা অন্ধকারে মদিনাতে আপনার কি বলে ঘরে, আলী শেরে খোদা আমার জমিনে হাত কানা ফিরাতেছেন, এই কোনা ওই কোনাতে ঘরের হাত কানা যেন ফিরাতেছেন। আলী আমার দেখেন বিছানা থেকে বাবা নিচে জমিনে ফাতেমা আমার বেহুশ হয়ে যেন পড়ে রয়েছে। আলী শেরে খোদা আমার হযরতে ফাতেমা চেহারায় ঠান্ডা পানি ছিটা মারলেন। বাবা জীবন ভাইরা আমার, আবার ফাতেমাকে যেন হুঁশ হলো। আবার রাসূলুল্লাহর বিটি ফাতেমাতে বলে, স্বামী গো, রাত কি শেষ হয়ে গেল স্বামী, আব্বা জানের রওজা মোবারকে কি যেতে পাবো না, আব্বা জানের দরবারে কি যেতে পাবো না স্বামী? বলে, না না ফাতেমা, রাত এখন শেষ হয় নাই ফাতেমা, চলো চলো তোমার আব্বা জানের দরবারে নিয়ে যাই চলো। হযরতে
ফাতেমা দাঁড়াবেন এমন শরীরে আব্বাজান আমার শক্তি নাই। হযরতে ফাতেমা আব্বাজানের সঙ্গে চিন্তায় কান্না করতে করতে বেরাদার চলার মতো পর্যন্ত শরীরে যেন আব্বা শক্তি নাই, হিম্মত খানা নাই। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার বেরাদার আলী শেরে খোদা হাতে ফাতেমার গলা খানা দিয়েছে, মাথা খানা দিয়েছে, এক হাতে ফাতেমাকে যেন ধরেছে, বলে ফাতেমা গো চলো চলো তোমার আব্বা জানের দরবারে চলো। আমার মাহবুবের বিটি ফাতেমা এক পা আগে বেড়েছেন, দাঁড়িয়ে গেলেন, বলে স্বামী গো একটু যেন দাঁড়ায় যাও স্বামী। বলে ফাতেমা আবার বলো কি হলো? বলে স্বামী গো আমি একাই যাব না, হাসান হুসেনকে যেন জাগিয়ে নাও স্বামী। হাসান হুসেনকে উঠানো হলো, বলে বেটি জাইনাবকে জাগিয়ে নাও। বেটি জাইনাবকে জাগানো হলো। 5 জনের কাফলা গভীর রাত্রে আব্বা ফাতেমার ঘর থেকে বের হলো, রাসূলুল্লাহর দরবারে যাবে, নবী মুস্তাফার নিকটে যাবে। বন্ধু আমার বেরাদার, সামনে রাসূলুল্লাহর রওজা মোবারক খানা, সামনে যেন আয়েশার হুজরা খানা। হযরতে ফাতেমা যেন দাঁড়িয়ে গেলেন, স্বামী গো দুটো কথা বলার জন্য দাঁড়িয়ে যাও। হযরতে আলী দাঁড়ালেন, ফাতেমা দাঁড়ালেন, হাসান ও হুসেন দাঁড়ালেন। ওই গভীর রাত্রে ফাতেমা বলে, ও বেটা হাসান ও হুসেন কোথায় রয়েছো বেটা, একটু আমার সামনে এসো। 2 ভাই হাসান ও হুসেন সামনে এলেন, বলে বেটি জাইনাব একটু আমার নিকটে এসো বেটি। মায়ের সামনে বেটি জাইনাবে হাজির হলেন। হযরতে ফাতেমা হযরতে ইমামে হুসাইনকে সামনে নিয়েছেন। ফাতেমার চোখের জল যেন বন্ধ হয় না, ফাতেমার চোখের জল বয়ে বৃষ্টির নাই বয়ে যায়। ফাতেমা আবার যেন কান্না করতে আরম্ভ করেছে। বেটা ইমামে হুসাইনকে গলায় লাগিয়েছে, বুকে লাগিয়ে কান্না করতে আরম্ভ করেছে। আলী আমার বলে, ও ফাতেমা বলো বলো ফাতেমা এই মুহূর্তে কেন তুমি রাত্রি বেলাতেই রাস্তায় দাঁড়িয়ে যেন কান্না আরম্ভ করেছো? ফাতেমা বলো, বলে স্বামী গো স্বামী বেটি জাইনাবের দুটো কথা বলার জন্য সময় দাও। হযরত ইমামে হুসাইনের কপালে চুমু দিয়ে, হযরত ইমামে হুসাইনের গলাতে চুমু দিয়ে জাইনাবের হাত ধরে বলে, বেটি জাইনাব বেটি জাইনাব আজকে রাত্রি বেলাতে তোমার নানা জানের দরবারে আমি রয়েছি, তোমার আব্বা জান যেতে রয়েছে, তোমার ভাইজান রয়েছে। বেটি জাইনাব এমন একটা সময় আসবে এই মদিনাতে আমার হুসাইনকে থাকতে দেবে না। বেটি জাইনাব আমি তোমার আম্মা ফাতেমা থাকবো না, তোমার আব্বা জান দুনিয়ায় থাকবে না, তোমার ভাইজান ইমামে হাসান জগতে থাকবে না। বেটি জাইনাব সেই মুহূর্তে রাত্রি বেলাতে তোমার ভাইজান এই মদিনা থেকে যখন রওনা দেবে, বেটি জাইনাব তোমার ভাইকে একা তুমি ছেড়ে দিও না। বেটি জাইনাব তোমার নানা জানে বলেছে বেটি এমন একটা সবাই আসবে যে সবাই ওই কারবালার ময়দানে এই ইসলামের হেফাজতের জন্য তোমার ভাই ইমামে হুসাইনকে নিজেকে গর্দানখানা কাটাতে হবে, শহীদ হতে হবে। বেটি জাইনাব ওই মুহূর্তে তোমার ভাইজানকে মদিনা থেকে একাই রওনা করে দিও না বেটি, একাই তোমার ভাইজানকে তুমি ছেড়ে দিও না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, হযরতে জাইনাব কে ওসিয়ত করে ইমামে হুসাইনের কপালে চুমু দিয়ে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বেড়েছেন, আব্বা জানের দরবারে হাজির হয়েছেন। রাসূলুল্লাহর কবর মোবারকের নিকটে যখন ফাতেমা গিয়েছেন, আব্বা জানের কবর দেখে ফাতেমা যেন বলেন, আব্বা আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অতি উত্তম করে আপনারে জগতে পাঠিয়েছে। আব্বা
আপনার শান আল্লাহ সবচাইতে উঁচু করেছে। আব্বাজান, আপনার সঙ্গে মাটির কি সম্পর্ক আব্বা? আপনি কেন মাটিতে ঘুমিয়ে রয়েছেন? এই মদিনাতে তোমার হুসাইন নানা নানা বলে কান্না করি। আব্বাজান, এই মদিনাতে তোমার হুসাইন হাসান নানা নানা বলে কান্না করে। আব্বা, একটিবার সেই হাসান হুসাইন তোমার নিকটে এসেছি, একটিবার হাসান হুসাইনকে নামাসা বলে ডেকে নাও। আব্বা দুনিয়ায় বেঁচে আছে কোথায়? রাসূলুল্লাহ আমার হায়াতে আছেন কোথায়? যে বিটি ফাতেমার শব্দ শুনে, বিটি ফাতেমার কথা শুনে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরবেন। হযরতে আলী শেরে খোদা দেখেন আব্বা আব্বা বলতে বলতে ফাতেমা নিজেকে বরদাস্ত করতে পারলেন না। আব্বা জানের কবর মোবারকের উপরে পড়ে ফাতেমা বেহুশ হয়ে আবার কান্না আরম্ভ করলেন। হযরতে ফাতেমা এমন কান্না করেছেন, ফাতেমার চোখের জলে আব্বা জানের কবরের মাটিখানা ভিজে গেছে। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ফাতেমা, ও ফাতেমা, ভাই মনে হয় ফাতেমা মদিনার মুয়াজ্জিনে আযান খানা দিয়ে দেবে, সকাল হয়ে যাবে, মদিনার লোকেরা জেগে যাবে। ফাতেমা চলো, তাড়াতাড়ি করে বাড়ি চলো। আব্বা আব্বা বলে কান্না করতে করতে নবীর বিটি ফাতেমা বাড়ির দিকে ফিরে এলেন। বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, কদিন পরে ফাতেমার কান্না একটু বন্ধ হলো, ফাতেমা একটু যেন সুস্থ হয়েছে। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, হঠাৎ করে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে আব্বা জানকে যেন দেখেন, আব্বা জান রাত্রি বেলা আমার ঘরে এসেছেন, রাসূলুল্লাহ আমার ঘরে এসেছেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনো জিনিস ঢুঁড়তেছেন এমনটা মনে হয়। বন্ধু আমার, বিরাদার, আব্বা জানকে স্বপ্ন যোগে দেখলেন। ইন্তেকালের পরে ফাতেমা স্বপ্ন যুগে প্রথমবার আব্বা জানকে যেন দেখেছেন। ও মুসলমান, যারা নবী মুস্তাফা দিদার করে বাবা, তারা স্বয়ং আমার নবীকে দেখে। এই বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে রাসূলুল্লাহর রূপ ধারণ করার জন্য শক্তি দেয় নাই। শয়তান বেরাদার মুসলমান যেটা ইচ্ছা চাইবে সেটাই রূপ ধারণ করে নিতে পারে, কিন্তু আমার রাসূলুল্লাহর রূপ ধারণ করতে পারে না, আমার মুস্তাফার রূপ ধারণ করতে পারে না। নবী মুস্তাফাকে যারা স্বপ্ন দেখে, আমার নবীকে যারা স্বপ্ন দেখে, বিরাদার মুসলমান, তারা বাস্তব স্বপ্ন দেখে। আর নবীর দিদার সকলকে হতে পারে না, তাহলে তারা জান্নাতি, যারা নবীর প্রিয় তাদেরকে নবীর দিদার হতে পারে। জি, নবীর দিদার সবকে হয় না, সকলেই আশা করে রাসূলুল্লাহর দিদার হয়ে যাক, মুস্তাফার দর্শন হয়। আব্বা জান আমার, ভাই জান আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, সকলকে নবীর দিদার হয় না। বন্ধু আমার, বিরাদার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলাতে স্বপ্ন দেখেছে। ওই ফাতেমা সকাল হয়েছে, আবার যেন কান্না আরম্ভ করেছে। বন্ধু আমার, বিরাদার, হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন। ফাতেমা যেন হঠাৎ করে আবার কান্না আজকে করে। আসমা বিনতে উমাইস জিজ্ঞাসা করে, ওগো ফাতেমা, ওগো রাসূলুল্লাহর বিটি ফাতেমা, বলো বলো কেন তুমি কান্না করো? ফাতেমা বলে, ওগো নানি জান, নানি গো, আমারই ভয় মনে হয় আমার ইন্তেকালের পরে ও আমার মা খালা বোনেরা কান দিয়ে শুনে যাও, এ আমার আলোচনা রাত্রিবেলা। মা, আজকে মা তোমাদের চলাফেরা কেমন হয়? নবীর বিটি ফাতেমা কেমন চলেছিলেন? আসমা বিনতে উমাইস বলে, ফাতেমা কেন তুমি কান্না করো? ফাতেমা, হযরতে ফাতেমা বলেন, ওগো নানি জান, হয়তো আর আমি বেশি দিন জগতে থাকবো না, দুনিয়ায় বাঁচবো না, বলে তাহলে কেন কান্না করো? ভালো হবে তোমার আব্বা জানে দিদার হবে, তুমি তোমার আব্বা
আব্বা জানের নিকটে যেতেছ। বলে নানি জান, তাই বলে আমি কান্না করি না নানি গো, দুনিয়া থেকে চলে যাব তা বলে আমি কান্না করি না। বলে ওগো ফাতেমা, তাহলে কেন কান্না করো? বলে নানি জান, এই মদিনাতে ইন্তেকালের পরে কাফনে শরীর খানাকে, দেহে খানাকে, লাশ খানাকে কাফনে লেপটে দেওয়ার পরে বরাবর একখানা তক্তাতে রেখে সেই লাশ খানাকে, সেই জানাজা খানাকে কবরস্থানে নিয়ে যাওয়ানো হয়। ও নানি জান, আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে নানি গো, আমার ইন্তেকালের পরে কাফন দিয়ে লেপটে দেওয়ার পরে বরাবর একখানা তক্তাতে রেখে দিয়ে আমারও কবরস্থান নিয়ে যাবে নানি। যখন লোকেরা আমার দিকে দেখবে, মানুষের রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম মদিনাবাসীর মানুষদের যখন আমার লাশের উপরে দৃষ্টিখানা পড়বে, চোখখানা পড়বে নানি গো, আজ পর্যন্ত মদিনার লোকেরা আমার চেহারা তো দূরের কথা, মাথার একটা চুল পর্যন্ত দেখতে পেল না, আমার শরীরের আকৃতি বুঝতে পারলো না, জানতে পারলো না। নানি গো, আমার ইন্তেকালের পরে নানি জান, আমার দেহের আকৃতি খানা তারা বুঝে যাবে, এই লাশ খানা আমার তারা দেখে বুঝতে পারবে, কাপড়ে লেপটে লাশ খানা দেখে আমার দেহের আকৃতি খানা তারা বুঝে নেবে। তাই বলে আমি যেন কান্না করি। মুসলমান এ মা, এ বোন গনেরা, আজকে আমাদের বোন বেটি গনেরা এমন কাপড় পরে, কিছু বোনেরা বলে আমরা ছেলে থেকে কম নয়। বেরাদার মুসলমান, সেই মুহূর্তে আব্বাজি যেটাতে মাইয়াতকে কবরস্থান নিয়ে যায় সেটাকে আপনারা কি বলেন? যেটাতে মাইয়াতকে জানাজা যেটাতে নিয়ে যায় সেটাকে কি বলেন আপনারা? কোথাও তাবুত বলে, কোথাও খাটলি বলে। সেই খাটলি তাবুতের ব্যবস্থা ফাতেমার যুগে ছিল। বরাবর একখানা তক্তাতে লাশখানা রেখে কবরস্থানে নিয়ে যাওয়ানো হতো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন মুলকে শাম গিয়ে সর্বপ্রথমে এই খাটলির ব্যবস্থা, তাবুতের ব্যবস্থা, খেজুরের গাছ কেটে হযরতে ফাতেমার জন্য ব্যবস্থা করেছিলেন। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, আব্বাজান আমার, ছোট অবস্থায় হযরত দেখতাম যে খাটলিগুলোর সাইডও আপনার বোর্ড দিয়ে ঘেরা থাকতো। এখন মানুষ সব স্ট্যান্ডার্ড হয়েছে বলে আর কাঠের চলবে না, এই বাতি দাওয়া দাওয়া ছানা ছানা করা খাটলির ব্যবস্থা হয়েছে। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, বাক্সু নামক খাটলিখানা হযরতে ফাতেমার জন্য তৈরি করা হয়েছিল, বাইরে থেকে কারো নজর যেন ওই ভিতরে না যায়, এমন ব্যবস্থা হযরতে ফাতেমার জন্য। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আসমা বিনতে উমাইস মুলকে শাম থেকে এই খাটলির ব্যবস্থা হযরতে ফাতেমার জন্য করলেন। ওই ফাতেমা খাটলিখানা দেখার পরে বিরাদরান ইসলাম বলেছিলেন, ওগো ওগো, আমার ইন্তেকালের পরে বরাবর তক্তার উপরে লাশখানা রেখে নয়, আমার ইন্তেকালের পরে এই তাবুতের মধ্যে, এই খাটলির মধ্যে আমাকে রেখে আমার কবরস্থানের দিকে নিয়ে যেও, যেন যারা জানাজাতে আসবে তাদের নজরখানা আমার দেহের উপরে না পড়ে। ফাতেমা কেমন পর্দাশীল ছিলেন যে ইন্তেকালের পরেও তার দেহেতে, কাফনের উপর থেকে তার দেহেতে নজর পড়বে, এটা পর্যন্ত আমার ফাতেমা পছন্দ করে না। এই বিরাদরান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই রামান, মা, তাহলে আজকে তোমাদেরকে কেমন কাপড় পরা উচিত, কেমন তোমাদেরকে কাপড় রাখা উচিত? বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, মা খালাগনেরা, এই মা খালাগনেরা, চুড়িদার তো দূরের কথা, টাইট ফিটিং একটা বোরকা পর্যন্ত মেয়েদের জন্য পড়ানো যায়।
টাইট ফিটিং কোন কাপড় মেয়েদের জন্য পরানো জায়েজ নয়। যে কাপড়ে শরীর প্রকাশ্য হয়ে যায় সেই কাপড়ে মেয়েদের জন্য জায়েজ নয়। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে পর্দা করে জগতে পাঠিয়েছে, কিন্তু আমার মা খালারা আজকে গর্দা হয়ে গেছে। আর বিটি ছেলে পর্দা নাই, সব পর্দা হয়ে গেছে। বিরাদরান ইসলাম মুসলমান, যতদিন বিটি ছেলে গোনেরা পর্দা ছিল ততদিন আব্বাজি আমার বেরাদার পর্দা শহীদ শ্বশুর বাড়ি যেত। আজকে বিটি ছেলে গোনেরা গর্দা হয়ে গেছে। আগে 5 লাখ টাকা যাবে, পরে বিটি ছেলে আগে 5 লাখ টাকা হবে, 7 লাখ টাকা হবে, তারপরে মেয়েটা ঘর থেকে বের হবে। বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আম্মা জননী, কালকের মায়ের মতো যদি আজকেও তোমরা বোন আমার যদি পর্দা করতে পারো, তাতে কোনো সন্দেহ নাই যে মহিলা রহমত আছে। মা বিটি যতদিন বাবার বাড়িতে থাকে বাবার জন্য রহমত হয়। বিটি যখন স্ত্রী রূপে যখন স্বামীর নিকটে যায় সেই স্বামীর জন্য রহমত হয়। আর সে যখন মা হয়ে যায় তখন সন্তানের জন্য জান্নাত হয়ে যায়, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে বেটি বেটির মতো হলে, মেয়ে মেয়ের মতো থাকলেই তো আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আজকে যার বাড়িতে এই বিরাদরান ইসলাম মুসলমান, শুধু তাদের দোষ নাই আব্বা, আমাদের যুবকদেরও দোষ আছে। এই বিরাদরান ইসলাম মুসলমান, আমরা যদি বাস্তবে সচ্চা পাক্কা আশিক হতে পারতাম তাহলে বর্তমানে আমাদের এই অবস্থা হতো না। বিরাদার 12:30 বেজে গেল। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, 5-7 মিনিট আর ইনশাআল্লাহ বরদাস্ত করুন। ইনশাআল্লাহুল আজিজ আলোচনা সমাপ্ত ঘটাবো। একবার মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মানে দরুদ পড়া দেখেই বুঝতে পারছে যে আর টোটোতে চার্জ নাই, আগে বাড়া যাবে না। বর্তমানে টোটোর যুগ, কোনো মতো 60 কিলোমিটার খুব গরম থাকে, আর যখনই কাঁটা 60 থেকে 61-তে গেল তখন ধুকুর ধুকুর ধুকুর, আর যখন 70-এ চলে যায় তখন আর ওই হুকুর হুকুর নয়, টানাটানি টানাটানি। আপনাদের দরুদের অবস্থায় দেখে মনে হচ্ছে একটু জোরে দরুদ হবে না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা ধাক্কা খাওয়া মুসলমান, ধাক্কা না খেলে কি আর কি কাজ আগে বাড়ে? মসজিদে গেলে গোতা দিতে হয়, তাহলে 1 লাইন আগে বাড়ে। হ্যাঁ, একটা জায়গাতে গোতাগাতি করতে হয় না, যে টিভি যে চায়ের দোকানে চলে ওখানে আগে বাড়াতে হয়। এই বিরাদরান ইসলাম মুসলমান, যাই হোক, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিস্তারিত আলোচনা যদি আব্বাজি করি এই জায়গাতে আবার 1 রাত গত হয়ে যাবে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 রমজানে আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পূর্বে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে কয়েকটা ওসিয়ত করেছিলেন। যেহেতু ফাতেমা যতদিন জীবিত ছিলেন ততদিন নবী মুস্তাফা আলীর জন্য দ্বিতীয় বিয়েকে হারাম করে দিয়েছিলেন। হযরতে ফাতেমা থাকাকালীনে হযরতে আলী আবু জেহেলের মেয়ের সঙ্গে সম্পর্ক করতে গিয়েছিলেন, চাইছিলেন। হযরতে নবী মুস্তাফা খবরটা পাওয়ার পরে নবী আমার সেই দিনই বলেছিলেন, আলী, যতদিন আমার মেয়ে ফাতেমা তোমার নিকটে থাকবে তোমার জন্য অপর বিয়েকে আমি হারাম করে দিলাম। আমার কোরআন বলে
একসঙ্গে 4খানা স্ত্রী একটা ছেলে রাখতে পারে, কিন্তু আব্বাজান আমার ভাইজান আমার 4খানা স্ত্রীকে এক দৃষ্টিতে এক নজরে যদি সেই রাখতে পারে তাহলে তার জন্য শরীয়তের পারমিশন। এই মতো নয় যে একটা বিয়ে করলাম, পরে যেটা স্ত্রী এলো সেটাকে দিয়ে রামরাজ করলাম, আগে যেটা ছিল সেটাকে ডিলিট করে দেব। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি আমার, একসঙ্গে আমার কোরআনের ফয়সালা, আমি সেদিকে আগে বাড়তে চাই না। কোরআনের ফয়সালা একসঙ্গে 4খানা স্ত্রী একটা ছেলে রাখতে পারে। নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীর জন্য হারাম করে দিয়েছিলেন, যতদিন ফাতেমা আলীর বিয়েতে থাকবে, আলীর জীবনে থাকবে। তাই হযরতে ফাতেমা ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন, স্বামী গো, আমার ইন্তেকালের পরে আপনারে বিয়ে করার পারমিশন দিলাম, আমার তরফ হতে আপনার ইজাজত থাকলো স্বামী, কিন্তু আপনি বিয়ে করে আমার হাসান হুসাইনকে আপনি ভুলে যেয়েন না। আপনার আমার ইন্তেকালের পরে, আপনার বিয়ের পরে আমার হাসান হুসাইন ইয়তীম হয়ে মদিনার গলি গলিতে যেন আম্মা আম্মা বলে ইয়তীমের মতো যেন ঘুরে না বেড়ায়। দ্বিতীয় কথা বলেছিলেন, স্বামী আমার ইন্তেকালের খবরটা আপনি মদিনাতে ছড়িয়ে দিয়েন না। আলী বলেন, ফাতেমা এটা কেন হবে? বলে, স্বামী লোক যদি বেশি হয়, কারো না কারো নজর আমার দেহের ওপরে পড়ে যাবে, তাই আমার খবরটা আপনি সারা মদিনাতে প্রচার করে দিয়েন না। তৃতীয় কথা বলেছিলেন, স্বামী গো, আমাকে ইন্তেকালের পরে যখন দাফন করা হবে সেটা সময় যেন রাত্রি হয়, দিনের বেলা আমারে দাফন করিয়েন না। হযরতে ফাতেমাকে আলী জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, কেন রাত্রি বেলাতে দাফন করা হবে? বর্তমানের মতো লাইটের ব্যবস্থাতে ছিল না আব্বাজি। বলে, কেন রাত্রি বেলাতে দাফন করা হবে? বলে, স্বামী যারা জানাজাতে আসবে রাত্রে অন্ধকারে যেন তাদের নজরটা আমার লাশের উপরে না পড়ে যায়, আমার দেহেতে যেন না পড়ে যায়। আজ পর্যন্ত মদিনার লোকেরা এটা বুঝতে পারলো না আমার শরীরের আকৃতি কেমন, আমি কতটা মোটা, আমার শরীর কতটা পাতলা, এই শরীরের আকৃতি তারা অনুভব করতে পারলো না। স্বামী গো, ইন্তেকালের পরে আমার দেহেতে কারো নজর যেন না পড়ে যায়, যার ফলে আমারে রাত্রি বেলাতে দাফন করিয়েন। বন্ধু আমার, বিরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা, আমার মা, এ আমার বোনগণেরা, ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, কিন্তু নিজের পর্দার খেয়াল, নিজের পর্দাকে ভুলেন না, নিজের পর্দাকে ছেড়ে দেন না। মা, আমরা মরার পরে তো দূরের কথা, মরার আগেও নিজেকে পর্দা করতে পারলাম না, নিজেকে পর্দার মধ্যে থাকতে পারলাম না। মা বোনেরা, মা বিটি বোনেরা, তোমরা এ মা ঘরে থাকো তবুও পর্দায় থাকো। এই মা বোনেরা, যখন কথা এসেছে, চলুন আর দুটো একটা মিনিট আপনার নিকটে নি। এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আপনার ফিলিস্তিনে যখন মহিলাদের উপরে, ফিলিস্তিনে আপনার যখন অত্যাচার করানো হয়েছিল, এই বছর 1.5 বছর পূর্বে, এই বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই ফিলিস্তিনের মা বোন বোনেরা রাত্রেও বোরকা পরে ঘুমাতে, ছবিতে দেখতে পাওয়া গেছে মহিলা গণেরা রাত্রে বেলাতে বোরকা পরে ঘুমাতেন। তাদের বোরকা পড়ার কারণ হলো এটাই, এই জন্য আমরা বোরকা পরে ঘুমাচ্ছি। জানি না জালিম গণেরা কখন মিসাইল মেরে দেবে, ঘুমন্ত অবস্থায় আমি কোন অবস্থায় থাকবো জানি না, পর্দাতে থাকবো জানি না, কখন আমাদের মৃত্যু হয়ে যাবে, পর্দার সহিত যেন আমাদের মৃত্যু হয়। মা, যেই বাড়িতে মহিলা পর্দা করে না সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় না,
শেষ একটা কথা বলে আলোচনা সমাপ্ত ঘটাবো। যখন পর্দার কথা এসেছে, এই মা খালা বোনেরা, এই বাপজি আমার, আপনারা একবার নয় বহুবার শুনেছেন। আর এই আলোচনা যখন কুরবানির সময় হয়, তখন ইব্রাহিম পয়গম্বরের আলোচনা প্রায় মসজিদে হয়। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলানো হয়েছিল, শুনেছেন তো নাকি? শুনেছেন কি না? ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলেছিল। বন্ধু আমার, বিরাদরান ইসলাম মুসলমান, ইব্রাহিম পয়গম্বরের আগুনের জন্য সকল ব্যবস্থা হয়ে গেল, সকল ব্যবস্থা হলো, তৈরি করে নেওয়া হলো। যেহেতু ইব্রাহিম পয়গম্বরের জন্য যে আগুনের কুয়াটা করা হয়েছিল অনেক উঁচু, আগুনে আগুন, ইব্রাহিম পয়গম্বরকে চরখাতে রেখে দড়ি টেনে দূর থেকে চালিয়ে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলা হয়। বিরাদরান ইসলাম মুসলমান, শত শত মানুষ ওই দড়ি ধরে টানে, কিন্তু দড়ি টানা যায় না। দড়ি ধরে টানে, দড়ি টানা যায় না। জালিম বাদশাহ হয়রান ও পরেশান, ইব্রাহিম পয়গম্বরকে কি আগুনে ফেলা যাবে না? ইবলিস শয়তান সেই মুহূর্তে মানুষের রূপ ধারণ করেছে, বলেছিল বাদশাহ কখনো তুমি ইব্রাহিমকে আগুনে ফেলতে পারবে না। বলে কেন? বলে এদিকে তোমার হাজার হাজার লোক দড়ি ধরে টানে, ওদিকে আল্লাহর ফারিস্তা চরখাকে ধরে রয়েছে, ওদিকে আল্লাহর ফারিস্তা চরখা ধরে রয়েছে। আল্লাহর ফারিস্তার শক্তির সামনে দুনিয়ার মানুষের কি শক্তি? বলে তাহলে কি করা হবে? বলে দেখো, যেই জায়গাতে বেপর্দা মহিলা থাকে সেই জায়গাতে আল্লাহর ফারিস্তা থাকে। বাজারি কুকর্ম করনেওয়ালি কিছু বেপর্দা মহিলাদেরকে এই জায়গাতে হাজির করো, আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন এখান থেকে দূরে চলে যাবে, সহজে দড়ি ধরে টেনে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেবে। বিরাদরান ইসলাম মুসলমান, জালিম বাদশাহ আপনার কি বলে, চারজন মহিলা বেপর্দাকে, বেপর্দা মহিলা যারা বাজারে বাজারে কুকর্ম করে বেড়ায়, খারাপ কাজ করে বেড়ায়, সেই কুকর্ম করনেওয়ালি এই বিরাদরান ইসলাম মুসলমান সেই মহিলাদেরকে সেই জায়গাতে হাজির করলো, দড়ি টানতে লাগলো, সহজে দড়িখানা চলে এলো। ইব্রাহিম পয়গম্বরকে চরখাতে রেখে আগুনের উপরে, আগুনের মধ্যে ফেলানো হয়েছিল। বলার উদ্দেশ্য হলো, এই মা খালা বোনেরা, এই মা বোন বোনেরা, যেই বাড়িতে মহিলা পর্দা করে না সেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা পর্যন্ত আসে না। যেই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা আসে না সেই বাড়িতে আল্লাহর বরকত নাযিল হয় না। মা, যদি বাড়িতে বরকত চাও, যদি বাড়িতে শান্তি চাও, যদি বাড়িতে আরাম চাও, তাহলে বাড়িতে থাকো, পর্দার মধ্যে থাকো। এই মা, আল্লাহ টাকা দিয়েছে, 2000 নয় 10,000 টাকার তুমি চুড়িদার পড়ো, 2000 নয় 12,000 টাকার তুমি শাড়ি পড়ো, কিন্তু আম্মা জননী আমার, যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে 150 টাকার একটা কি বলে ওড়নাকে নিজের মাথার মধ্যে রাখো, নিজের চুলের হেফাজত করো, নিজের দেহের হেফাজত করো। বন্ধু আমার, বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকারী আলাম আমাদেরকে, আমার মা খালাগণদেরকে সত্য পথে, শরিয়তি পথে চলার যেন তৌফিক দান করে। আজকের মতো এখান থেকে করলাম আমি নিজের আলোচনা সমাপ্তি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো তুমি ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ঢেকে না
আপন রওজাতে দুরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك وأصحابك يا سيدي يا رسول الله الفاتحة اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا نبينا حبيب طبيب قلوبنا مولانا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يا ودود يا عزيز قل هو الله أحد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.